আসসালামু আলাইকুম। আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে। আচ্ছা, অনেকে আমাকে কমেন্ট করে বলেছেন যে করোলা ক্রস গাড়ির রিভিউ দিতে। চলুন তাহলে আজকে আমরা করোলা ক্রস গাড়ির রিভিউ দেব। তো লেটস গেট স্টার্ট। তো এখন আমি আপনাদেরকে দেখাবো যে করোলা ক্রস গাড়ির ভিতরের অংশটা। এটা হচ্ছে করোলা ক্রস গাড়ির ভিতরের অংশ। আপনারা সবাই দেখতে পাচ্ছেন যে করোলা ক্রসের ভিতরের অংশটা কিরকম অ্যাকচুয়ালি। আচ্ছা, তাও আপনাদেরকে এখন দেখাবো যে করোলা ক্রস গাড়িটা স্টার্ট দিবেন কিভাবে। স্টার্ট দেওয়া খুবই ইজি। আপনারা অতি ফার্স্টে কি করবেন, আপনাদের ডান পাটা আপনাদের এই যে এখানে দুটো অপশন দেখা যাচ্ছে। একটা হচ্ছে অ্যাক্সিলারেটর এটা, আর এটা হচ্ছে ব্রেক, অ্যাক্সিলারেটর ব্রেক। তো আপনারা কি করবেন, আপনারা ব্রেকে পাড়া দিবেন। এরকম ব্রেকে পাড়া দিয়ে আপনাদের এইখানে একটা সুইচ থাকবে পাওয়ারের। ব্রেকে পাড়া দিলে এই পাওয়ারের সুইচটা দিলে এখানে এই যে দেখেন এই পাওয়ারের সুইচটা যদি আমি চেপে ধরি, এই যে অটোমেটিকলি দেখতে পাচ্ছেন যে গাড়িটা স্টার্ট হয়ে গেছে। এখন গাড়িটা যেহেতু স্টার্ট হয়ে গেছে, বুঝতে পারছেন, তাহলে আপনাদেরকে এখন দেখাবো যে গাড়ি স্টার্ট করা তো শিখে ফেলেছেন। এখন দেখাবো যে গাড়ির করোলা ক্রস গাড়ির আপনার ফিচারগুলো, কি কি ফিচার এই গাড়িতে দিয়েছে বর্তমানে। আর করোলা ক্রস গাড়ি প্রাইস অনুযায়ী গাড়িটার ফিচার অনেক। আর আপনাদের মাঝে বলতে চাচ্ছি, যারা ড্রাইভার ভাইরা আছেন নতুন যারা, তারা করোলা ক্রস গাড়িতে উঠলে অনেক সময় হিমশিম খেয়ে যায় যে আসলে কি করবে তারা কিভাবে গাড়িটা চালাবে বা কি করবে। তো সেই ক্ষেত্রে তাদের উদ্দেশ্যে এই ভিডিওটা আর কি সবচেয়ে ভালো হবে। তো শুরু করা যাক ভিডিওটা। আচ্ছা, ড্রাইভার ভাইরা অতি ফার্স্টেই ভুল করে থাকে যে এসির ফাংশনটা আর কি বুঝতে পারে না। কারণ নর্মালি একটা মালিক চাবে যে এসির ফাংশনটা বুঝতে, সেটা যদি না বুঝতে পারো তাহলে কিভাবে হবে। আচ্ছা, আপনাদেরকে দেখাই তাহলে এসির ফাংশনটা। এটা হচ্ছে অটো সুইচ এসির। এটা আপনাদের করোলা ক্রসে এটা এখানে দিয়েছে, অন্যান্য গাড়িতে কোথায় থাকে সেটা আপনারা অন্য ভিডিওতে দেখাবো। আর এটা হচ্ছে আপনার ডুয়েল, এটা তো আপনারা সবাই জানেন। আচ্ছা, অতি ফার্স্টে আমরা যদি অটো দেই, অটোতে চাপ দিলে গাড়িটার এসিটা অটো হয়ে যাবে, মানে এই হিটার থেকে এটা বাড়তে থাকবে, চলতে থাকবে। আর আপনাদের দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, এটা হচ্ছে এসির পাওয়ারটা কমানো, এটা হচ্ছে বাড়ানো। হ্যাঁ, আর টেম্পারেচারটা আপনারা জানেন যে এই গোলে এটা এদিকে ঘুরালে টেম্পারেচারটা কমবে, আর এদিকে ঘুরালে টেম্পারেচার বাড়বে। মানে এই পাশে হিটার আর এই পাশে এসি, একদম ইজি। আর এই পাশে হচ্ছে ডুয়েল, এটা যদি অন করে রাখেন তাহলে সেটার কাজ তো আপনারা সবাই জানেন। যাক, আজকে এটার সম্পর্কে আর বললাম না। আর এটা হচ্ছে এসি, এটা হচ্ছে আপনার ভিতরে যে হাওয়াগুলা থাকে, এটা আপনার এসির বাতাসগুলো নিয়ন্ত্রণে ব্যাগ দিয়ে বের করে দেয়। আর এটা হচ্ছে আপনার সিটের, এই সিটের নিচ থেকে এসির বাতাস বের হবে। আর এটা তো আপনারা সবাই জানেন, এটা সিটের নিচ প্লাস হলো সামনে দোনোটাই আসবে। হ্যাঁ, আর এটা হচ্ছে আপনার হেল্ড কোন, মানে যখন আপনাদের গাড়িটা একটু বেশি ঠান্ডার প্রয়োজন, ঠিক আছে, তখন এটা ইউজ করবেন। আর হচ্ছে ফ্রন্ট, মানে সামনে থেকে শুধু হাওয়া আসবে আর কোথা থেকে আসবে না। আর এটা হচ্ছে আপনার মানে যাত্রী অনুযায়ী, যে যাত্রীর কতটুকু টেম্পারেচার প্রয়োজন না প্রয়োজন, এটা হচ্ছে সেটা। আচ্ছা, এখন আপনাদেরকে দেখাবো যে এখানের মনিটরে কোনো কাজ নেই, এটা আপনার ইংলিশে আছে, সবই আপনারা বুঝতে পারবেন। আর এটা হচ্ছে ইমার্জেন্সি, এটা আপনারা সবাই জানেন। আচ্ছা, এইখানে কিছু অপশন আছে, যে অপশনগুলো আপনাদেরকে দেখাবো। এই অপশনগুলা খুবই রেয়ার একটা অপশন করোলা ক্রস গাড়ির। রেয়ার অপশন বলতে যে এখানে কিছু বাটন দেখা যাচ্ছে আপনাদের, এগুলার এটা হচ্ছে আপনার সেন্সারের। এই বাটনটা আর কি সেন্সারের, এটা অনেকে ভুল করে থাকে নতুন এসে, যে এই বাটনটা কি অটোমেটিকলি কিন্তু সেন্সার চালু থাকে। তো এই বাটনটা আপনার সেন্সারে, যখন এই বাটনটা পুশ করবেন সেন্সারটা অটোমেটিকলি বন্ধ হয়ে যাবে। আর এই পাশে কিছু বাটন আছে, এগুলো সেন্সারের বাটন, ঠিক আছে। এগুলো ফ্রন্ট সেন্টার, সামনে যে সেন্টারগুলো থাকে এই সেন্টারের কাজ। আর দ্বিতীয়ত, এটা তো আপনারা সবাই জানেন, এটা হচ্ছে গাড়ির সেন্সারগুলো নিয়ন্ত্রণের অপশন। আর এটা হচ্ছে মুড, সেন্সারের মুড। আর এটা হচ্ছে অপশন ডাইনে বামের,
বুঝতে পারছেন? আর এই গাড়িতে অনেকে আছে যারা আপনার পিছনের মানে ওয়ারফেয়ার পানি বের করতে পারে না। অনেকের এই ভুলটাই হয়ে থাকে যে এইখানে তো বাটন সিস্টেম থাকে, এটা বাটনে চাপ দিলে পানি বের হয়, কিন্তু এখানে কিন্তু বাটন নেই, পুরো স্লাইড। তো আপনারা কি করবেন, এই স্লাইড যেহেতু এটা পানি বের করার জন্য এটা উপরের দিকে এরকম করে উপরের দিকে চাপ দিলে সামনের ইয়া থেকে পানি বের হয়ে যাবে উপরের দিকে চাপ দিলে। সো এটা তেমন একটা অনেকে আছে যারা নতুন বুঝতে পারে না, এই জন্য আর কি বলে দিলাম এই জিনিসটাকে। তো এই হচ্ছে করোলা ক্রসের ফাংশন, আর বেশি কিছু নেই, নর্মাল গাড়ির মতো এটাও সেম। তো ঠিক আছে বন্ধুরা, আজকের মতো এতটুকুই। আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।